আজকে আমি রায় অ্যান্ড মার্টিনের প্রশ্নবিচিত্রার 30 নম্বর, স্কুল নাম্বার 30, টাকি গভর্নমেন্ট হাই স্কুল এর অঙ্কগুলো সমাধান করবো। একের দাগের একেরটা দেখো, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে দেখে নাও, মূলধনটা আমি পি ধরেছি, টাইমটা মানে সময়টা 10 বছর, আর সুদ আসল বলেছে দ্বিগুণ হবে। ঠিক আছে, 10 বছর পর কত হবে? দ্বিগুণ হবে। তাহলে সুদ আসল যদি 2p হবে, পি যদি মূলধন হয় তাহলে সুদ আসল হবে 2p। তাহলে সুদটা এখান থেকে কি হবে? সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, মানে এটা আসল বাদ দিয়ে দিলে সুদটা বেরিয়ে গেল পি। এবার আমরা কি জানি? আই সমান PRT বাই 100। আয়ের মান এখানে পি বেরিয়েছে, বসালাম। আর আসলটা পি রয়েছে, আর হচ্ছে আমাকে বার করতে হবে সুদের হারটা, ইন্টু টাইমটা হচ্ছে বা সময়টা হচ্ছে 10 বছর বাই 100। তাহলে আর এর মান কাটাকাটি করে আমরা পেলাম 10%, মানে 10 পেলাম। এটা হচ্ছে বিয়ের দাগের উত্তরটা হবে। দেখে নাও, এই যে বিয়েরটা হবে। এরপর বলছে 2 নম্বরে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বর্ষে জনসংখ্যা বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে? দেখে নাও, এখানে জনসংখ্যা বৃদ্ধির হার বলে দিয়েছে 2r%, আর বর্তমান জনসংখ্যা পি। তাহলে n বছর পর জনসংখ্যা কি হবে? আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেমন বলছি, বসাই সূত্র p×1 চক্রবৃদ্ধি সব সুদাসল আর কি, সমূলটা হচ্ছে p×1 r/100। ঠিক একইভাবে এখানেও এই একই হবে, n বছর পর জনসংখ্যা হবে p×1 আর এর জায়গায় শুধু 2r লিখে দেবে, বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে 2×50 100, 2 দিয়ে কাটাকাটি করলে p×1 r/50 হোল টু দি পাওয়ার n। এর সঠিক উত্তরটা হচ্ছে বিয়ের দাগের অ্যান্সারটা, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 3-এর দাগেরটা দেখো, x² - 3x + k = 0 হলে, এই 10 হলে বীজদ্বয়ের গুণফল -2 হলে, ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মান কত? তাহলে দেখে নাও, এখানে আমরা কি লিখেছি? x² - 3x + k = 10। কিন্তু আমরা যেটা জানি যে x² + bx + c = 0, এই আকারে আমাকে ফেলতে হবে। তাহলে দেখো, এই আকারে তৈরি করতে গেলে দেখো, x² মানে এইটা যেমন আছে তেমনই ঠিক আছে, 3x এইটা, এখানেও bx একটি কি আছে, এরপর হচ্ছে এই k, আর 10টাকে এপাশে নিয়ে চলে দাও, এইটা হচ্ছে k - 10, এটা একটা ব্র্যাকেট দিয়ে, এটা c এর c, ঠিক আছে, = 0। ঠিক আছে, তার মানে আমার এখান থেকে আমার এ কত পেলাম? এ পেলাম 1, তার মানে এ পেলাম 1, বি পেলাম -3, আর সি পেলাম কে -10। ঠিক আছে, এবার আমরা জানি কি, এখানে বলে দিয়েছে কি, দুটো বীজদ্বয়ের গুণফল কত? বীজদ্বয়ের গুণফল হচ্ছে -2 বলেই দেওয়া আছে। আর বীজদ্বয়ের গুণফল আমরা এই সমীকরণ থেকে পেলাম কি, মাইনাস এই c/a, মানে k - 10/1। তার মানে, আর এটা হচ্ছে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে বীজদ্বয়ের গুণফল -2, বুঝ করিয়ে দিলাম, দিয়ে এখান থেকে k এর মান বেরোলো 8। সি এর অ্যান্সারটা হচ্ছে, দেখে নাও, এই যে 3-এর দাগের তোমার সি এর অ্যান্সারটা হবে। এরপর 4-এর দাগে দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা হলে a/27/64 = 3/4 a হলে a এর মান কত হবে? যেমন আছে তেমনই পোস্ট করে দিয়েছি, a/27/64 = 3/4 a। তাহলে আমরা ইজ টু মানেই ভাগ চিহ্ন, হ্যাঁ মনে রাখবে, a/27/64 = 3/4 তাহলে এ গুণিত এইটা যখন উপরে উঠে যাবে তখন কি হবে? উল্টে যাবে, 64/27, আর এটাও ঠিক একইভাবে 3/4 ইন্টু এটা, এই যে উল্টে গিয়ে কি হবে? 1/a। ঠিক আছে, তাহলে এবার কোনাকুনি গুণ করা হয়েছে, a², দেখো a² 64 × 4 রেখে দেওয়া হয়েছে,
আর 3 গুণিত 27। এবার দেখো তাহলে এ স্কোয়ার সমান আমরা পাচ্ছি কি 3 গুণিত 27 বাই 64 গুণিত 4। তাহলে এ সমান কত রুট ওভার এই এখানে দেখো এটা গুণ করে নিলাম 3 7 21 3 2 6 7 8 81। আর নিচে যেমন 64 4 যেমন আছে তাহলে 81 বর্গমূল করলে 9 হবে, 64 হচ্ছে 8, 4 হচ্ছে 2, তার মানে কত হচ্ছে 9 16। সি এর অ্যান্সারটা হচ্ছে, দেখে নাও অ্যান্সারটা। এরপরে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। ও বিন্দু থেকে এবি জ্যায়ের দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? দেখে নাও এখানে এবি আর সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা। সবসময় মনে রাখবে যে যদি সমান দৈর্ঘ্যের জ্যা হয় এবং তাহলে কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব হবে এখানেও যা হবে এখানেও তাই হবে। এটা যদি 4 হয় এখানেও 4 হবে, তাই জন্য আমরা লিখেছি ওপি সমান ওকিউ সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, এটা এই জন্য লেখা আছে। দেখো জ্যায়ের দৈর্ঘ্য সমান হলে তাদের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, এটা হবে লম্ব দূরত্ব সমান হবে, সেটা কত হবে 4 সেন্টিমিটার। এটা বি এর অ্যান্সারটা হবে, দেখে নাও। এরপর দেখো এই 6টা দেখো এ ও বি বৃত্তের ব্যাস, এ ও বি বৃত্তের ব্যাস এসি 4 সেন্টিমিটার বিসি 3 সেন্টিমিটার হলে এবির দৈর্ঘ্য কত হবে? দেখে নাও এখানে বলেই দিয়েছে এ ও বি হচ্ছে এই বৃত্তটার ব্যাস। তাহলে বৃত্ত দিয়ে যে আমরা কোণটা তৈরি হলো, বৃত্তস্থ যে কোণটা, এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে সবসময় 90 ডিগ্রি হয়। আমরা উপপাদ্য করেছি যে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, সেইটাই আমরা অর্ধবৃত্তস্থ কোণ এসিবি কি সবসময় 90 ডিগ্রি হয়। তাহলে এটা 90 ডিগ্রি। আর এইটা দেওয়া আছে দেখো 4 সেন্টিমিটার এসিটা, আর এইটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই ত্রিভুজটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের বিপরীত বাহুটা কী হবে? অতিভুজ হবে। আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি 4 লম্ব 3। তাহলে আমরা এটাই লিখেছি। দেখো এবি স্কোয়ার সমান কি এটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে মান বস করে দিচ্ছি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 16 প্লাস 9, এবি সমান 25 মানে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে 6টা 5 সেন্টিমিটার। এই যে সি এর উত্তরটা হবে সঠিক উত্তর। এরপর দেখো 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগে দেখো লেখা আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। দেখো তাহলে আর এর মান 5% বলেই দিয়েছে, টি হচ্ছে 1 বছর, আই সমান হচ্ছে 1 মাসে বলেছে 1 টাকা, তাহলে 12 মাসে কত হবে? 12 টাকা। মাসে যদি 1 টাকা যদি তোমার সুদ মানে হয় সুদ হয়, তাহলে 12 মাসে 12 টাকা সুদ। আমরা এবার সূত্রটা বসাচ্ছি আই সমান পি আর টি বাই 100। আয়ের জায়গায় আমরা 12 বসিয়েছি, পি আর এর জায়গায় 5, টি 1 ওই 100, তাহলে এখান থেকে পি সমান 240 বেরিয়ে গেছে। তাহলে আসল কত হলো? আসল হচ্ছে আমার 240 টাকা। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরপর দেখো 2 থেকে 2-এরটা দেখো √15 প্লাস √3 এবং √10 প্লাস √8 মধ্যে কোনটি বড় তা নির্ণয় করো। দেখো √15 প্লাস √3 হোল স্কোয়ার করলাম, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এখান থেকে তাহলে 15 প্লাস 3 প্লাস 2√45, এবার 18 প্লাস √2√45। এদিকে দেখো √10 প্লাস √8 হোল স্কোয়ার করলাম একইভাবে, ঠিক 10 √10 স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2√ab, তোমার বেরোলো 10 প্লাস 8 প্লাস 2√80, তাহলে 18 প্লাস 2√80। এখান থেকে দেখো √80 গ্রেটার দেন √45, তাহলে এখানে উভয় পক্ষে 2 গুণ করলাম, 2√80 প্লাস 2 গ্রেটার দেন 2√45। এবার 18 যোগ করে দিলাম, এই যে এখানে যেমন দেওয়া আছে 18 প্রত্যেকটা দিয়েছে, এই জন্য
এখানে আমরা 18 যোগ করলাম, তাহলে 18 2√80 প্লাস ইকাটা 18 2√45। এবার এটা 18 2√80 কোথা থেকে এসেছে দেখো, 18 2√80 এসেছে 18√10 প্লাস √8 হোল স্কোয়ার থেকে এসেছে। আমি এই জন্য এখানে √10 প্লাস √8 হোল স্কোয়ার করে দিলাম। আবার 18 প্লাস 2√45 এটা কোথা থেকে এসেছে দেখো, এটা এসেছে √15 প্লাস √3 হোল স্কোয়ার থেকে। তাহলে আমরা এখানে বস করে দিলাম 18 প্লাস √45 জায়গায় লিখে দিলাম √15 প্লাস √3 স্কোয়ার উঠিয়ে দিলাম। আমার তাহলে √10 প্লাস √8 গেটাতে √15 প্লাস √3, তাহলে এইটাই হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, এটা সব থেকে বড়। দুইয়েরটা দেখো, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কেন্দ্রের মধ্যে দূরত্ব নির্ণয় করো। এখানে দেখো এই যে একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এদের সাধারণ যা হচ্ছে সিডি, আর এ হচ্ছে এই বৃত্তের কেন্দ্র আর বি হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। তাহলে বলেই দেওয়া আছে যে ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, মানে এই এসি হচ্ছে 10 সেন্টিমিটার বা বিসি 10 সেন্টিমিটার, এই জন্য বলেছি এসি সমান বিসি সমান 10 সেন্টিমিটার। আর সাধারণ যে সিডি সমান বলা হয়েছে 12 সেন্টিমিটার, তাহলে সিডি সমান 12 সেন্টিমিটার। এবার এখানে দেখো যে এই যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর যে লম্ব দূরত্ব টানা হয় সেটি যে সিটি জ্যাকে সমান মানে সমদ্বিখণ্ডিত করে। তার মানে পুরোটা যদি 12 হয় তাহলে আমার এখানে সিও হবে 12 সেন্টিমিটার। দেখো ওডি সমান এই ওডিও হবে, মানে সরি সিও হবে 6 সেন্টিমিটার। তার মানে ওডি সমান ওসি সমান 12/2 সমান 6 সেন্টিমিটার, যেহেতু কি না কেন্দ্রস্থ বিন্দু থেকে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো এখানে যে এটা তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে ও এ সি ত্রিভুজ, এই ও এ সি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান কি আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমি ভূমি বার করবো, তাহলে ও এ সমান কি 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ারের বর্গমূল করলেই আমরা বেরিয়ে গেল 8। তাহলে ও এর মান বেরিয়ে গেল আমার, ওয়েটা আমার বেরিয়ে গেল 8। আর এই একইভাবে ওবিটা কত হবে 8 হবে। তাহলে এবি সমান কী বলবো, এবি সমান ওএ প্লাস ওবি। দেখে না এইভাবে এবি সমান কি ওএ প্লাস ওবি, ও এর মান কত হচ্ছে 8 আর ওবির মান কত 8, হলো 16 সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। চারেরটা দেখো, বলা আছে প্রদত্ত চিত্রে এক্স এর মান নির্ণয় করো। এখানে দেখো এই যে ছবিটা দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি কোণ দেওয়া আছে 120 ডিগ্রি, এখানে এক্স এর মান বার করতে বলেছে। তাহলে আমার এই যে এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে ওই জন্য আমরা লিখেছি কি প্রবৃদ্ধ, এটা হচ্ছে কেন্দ্রস্থ এ ও বি কোণ সমান পুরো কোণটা হচ্ছে 360 ডিগ্রি, তা থেকে 120 ডিগ্রি বাদ দিলে হচ্ছে 240 ডিগ্রি। তার মানে এই যে এই কোণটা হচ্ছে 240 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এপিবি কোণ তাহলে কি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ যেটা এক্স। তাহলে আমরা সবসময় জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, সেই কারণে আমরা এপিবি সমান কি লিখছি 240/2 সমান হচ্ছে 120 ডিগ্রি। এটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। পাঁচেরটা দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার হলে চোঙটির আয়তন কত? চোঙের আয়তন বার করতে হবে। এখানে দেখো 5এর দাগেরটা, ধরি বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আমরা 8 সেন্টিমিটার ধরে নিয়েছি। এবার আমার বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল, আমরা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি 2πr/h সমান 264। তাহলে এখানে 2πr এইচের মানটা হচ্ছে 14, বোস করে দিয়ে আমরা এখান থেকে আর এর মানটা বের করে নিলাম 3 সেন্টিমিটার। এবার চোঙটির আয়তন বার করতে বলেছে, চোঙটির আয়তনের সূত্র হচ্ছে πr²h। তাহলে পায়ের মান বোস করে দিলাম, আর এর মান 3 বেরিয়েছে, এইচের মান দেওয়া আছে 3²h। এটা ক্যালকুলেশন করতে দেখো 396 ঘন সেন্টিমিটার।